আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মাখলুক বানাইছেন আমার আপনার খিদমতের জন্য। ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার চন্দ্র সূর্য তোর সাথে নাফরমানি করবে না। সব আমি মাওলা তোর খিদমতের জন্য বানাইলাম, সব তোর গোলামির জন্য। এবার বল বান্দা, তোর 3.5 হাত বডিটা কার গোলামির জন্য? বলে তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর গোলামিতে লাগাইয়া দে। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम का, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए। तो বলতেছিলাম আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন মোটমাট 2 উদ্দেশ্যকে সামনে নিয়া। 1 নম্বর উদ্দেশ্য তাসবিহ জপবি তোরা আমি আল্লাহর। 2 নম্বর উদ্দেশ্য খেদমত করবি আমার বান্দা মানুষের। বলেন আপনাকে আমাকে বানানোর আগেই আল্লাহ আমার খেদমতের জন্য মাখলুক বানাইলেন, আমার খাদেমকে বানাইলেন। বলেন এটা আমার আপনার মর্যাদা বাড়াইলেন নাকি কমাইলেন? আমার জন্মের আগেই আল্লাহ আমার খাদেম তৈরি করলেন, এতে আমার মর্যাদা কমলো না বাড়লো? সমস্ত মাখলুকের চেয়ে বেশি হইল না কম হইল? সাহিবিন নবী ফিল গারি ওয়াল মাজার আফজালিস সাহাবাতি বিত্তাহকীক খলিফাতুন নবী বিলা ফাসলিন ইমামিনা আবী বকরিনিস সিদ্দীক وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان إمامنا عثمان بن عفان وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে নবীজির শানে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে খাদিমুল কোরআন পরিষদ বৃহত্তর চন্দ্রপুর
গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে প্রথম দিন বাদ মাগরিব। আল্লাহ আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ, আওয়াজ খুবই কম। আওয়াজ কম হওয়ার কথা আমাদের। আমরা আপনাদের জন্য জার্নি করতে করতে অসুস্থ হয়ে পড়ি, ঠান্ডা লেগে যায়, গলা দিয়ে কথা বের হয় না, কষ্ট হয়। আওয়াজ কম হওয়ার কথা আমাদের, আপনাদের আওয়াজ তো কম হওয়ার কথা না। একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা বয়ানের শেষ পর্যন্ত আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই সাউন্ড কমে গেছে। আর্জেন্টিনা আর ব্রাজিলের গোল হয়, তখন তো বলতে হয় না চিৎকার দিয়ে বলো গোল, তখন তো অটোমেটিক চিৎকার এসে যায়। তখন এত শক্তি কই পান? কয় হুজুর ওদের মোহাব্বতে শক্তি বেড়ে যায়। ওরা যখন গোল দেয় ওদের মোহাব্বতে আমি সহ্য করতে পারি না, আমিও চিৎকার দিয়ে গোল বলি। ওদের প্রতি যদি ওরা মোহাব্বত দিয়া চিৎকার দিতে পারে, মোহাব্বত দেখিয়ে চিৎকার দিতে পারে, আমি কি আমার মালিককে মোহাব্বত দেখিয়ে চিৎকার দিতে পারবো না? চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বয়ানের শেষ পর্যন্ত এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে ইলম প্রাপ্ত হয়েছে, আলেম হয়েছে, তাদের মর্যাদা, তাদের ইজ্জত, তাদের শান, তাদের মান, তাদের মাকাম, তাদের আজমত আমি আল্লাহ বাড়িয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের বরকতে ব্যক্তির দাম বাড়িয়ে দিবেন। ইলমের বরকতে মানুষের দাম আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন। এই আয়াতে আল্লাহ 2টা গুণের কথা বলতেছে। একটা গুণ আলহামদুলিল্লাহ আমরা সকলেই অর্জন করে ফেলেছি। এই গুণ অর্জন করার কারণেই আমি মুসলমান। সেই গুণের নাম হলো ঈমান। সেই গুণের নাম কি? ঈমান। যদিও আমাদের ঈমান, কারো কারো ঈমান আওয়ামী লীগ মার্কা, কারো কারো ঈমান বিএনপি মার্কা, কারো কারো ঈমান জাতীয় পার্টি মার্কা। ঠিক না বে ঠিক? যেমন সকালে বিএনপি, রাত্রে টাকা পাইছে আওয়ামী লীগের, রাত্রে আওয়ামী লীগ। আবার পরের দিন টাকা পাইছে জাতীয় পার্টির, পরের দিন সকালে যাবার জাতীয় পার্টি। আছে না নাই? আমাদের ঈমান এই মার্কা। সকালবেলা পাক্কা মুসল্লি, জোহরের সময় বন্ধু বান্ধবের সাথে মদের আসরে বসে যায়, ঈমানকে বিক্রি করে ফেলি। কয়েকটা টাকার জন্য আলেমদের বিরুদ্ধে স্লোগানে চলে যায়। কয়েকটা টাকার জন্য নবীর বিরুদ্ধে যারা গালাগালি করে তাদেরকে আমরা সাপোর্ট করা শুরু করি। এই ঈমান আনলে দুনিয়াতেও কেউ সম্মানই হবে না, আখিরাতেও সম্মানই হবে না। আপনারা আমাকে বলেন, পৃথিবীতে এমন কোন মানব আছে যে সম্মান চায় না? প্রত্যেকেই সম্মান চায়, চায় না? ডাক্তার সম্মান চায়, ডক্টর সম্মান চায়, ব্যারিস্টার সম্মান চায়। আবার নিচু লেভেলে যারা কাজ করে মুচি সম্মান চায়, মেথর সম্মান চায়। একজন মেথরকে আপনি বাড়িতে আইনা যদি তুই তুই শব্দ বলেন কষ্ট পাবে। ঠিক না ঠিক? একটা রিক্সাওয়ালা, সে রিক্সা চালাইতে পারে, আপনি যদি বলেন এই বেটা তোর ভাড়া কত, তুই করে বললে কষ্ট পাবে। সে কাজ করে ছোট কাজ, কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে, আত্মমর্যাদা আছে। এই জন্য প্রত্যেকেই সম্মান চায়, কিন্তু কেউ পায়
আবার কেউ পায় না, পেলেও চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী সম্মান পাবে কি করলে? আল্লাহ এই আয়াতে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। 2 গুণ অর্জন করলে তোমাকে আমি আল্লাহ চিরস্থায়ী সম্মানই বানায় দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই 2 গুণ অর্জন করব না ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো ইলম। ঈমানের বরকতে আল্লাহ সম্মানী বানিয়ে দিয়েছেন হযরত সিদ্দিক আকবরকে, ঈমানের বরকতে সম্মানী বানিয়ে দিয়েছেন হযরত ওমরকে, ঈমানের বরকতে আল্লাহ সম্মানী বানিয়ে দিয়েছেন হযরত আলীকে, ঈমানের বরকতে আল্লাহ সম্মানী বানিয়ে দিয়েছেন হযরত বেলালকে। যারা ঈমান আনে নাই তাদের নাম আল্লাহ ফেরাউনের সাথে লেখা রাখছে। ফেরাউন ঈমান আনে নাই, আল্লাহ তাদেরকে এতটাই অসম্মানিত করেছে যে এখন হিন্দুরাও তাদের সন্তানের নাম ফেরাউন রাখে না, মুশরিকরাও তাদের সন্তানের নাম নমরুদ রাখে না, হ্যাঁ খ্রিস্টানরাও তাদের সন্তানের নাম আবু জাহেল রাখে না। ঠিক না বে ঠিক? উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেল কোন মুশরিকের সন্তানের নামও নাই, মূর্তি পূজকের সন্তানের নামও নাই। কেন? বলে ওদেরকে মানুষ এতই ঘৃণা করে যে এই ঘৃণার কারণে ওদের নাম বলতে চায় না। কেন এত ঘৃণা করে? এই ঘৃণা ওদের নিজের থেকে পয়দা হয় নাই, আল্লাহ ওদের দিলের ভিতরে ঘৃণা পয়দা করে দিছে। একমাত্র কারণ তারা এই গুণ অর্জন করে নাই। ঈমানের গুণ অর্জন না করলে দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। এই জন্য আমাদের প্রত্যেকের ঈমানের গুণ অর্জন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ঈমান কাদের মতো আনবো সংক্ষেপে বলি, যেহেতু আয়াতের ভিতরে 2 গুণের কথা বলা হয়েছে, 1 গুণের কথা সংক্ষেপে বলে পরে আমার আসল আলোচনায় চলে যাব। ঈমান কাদের মতো আনবো? আওয়ামী লীগের মতো, বিএনপির মতো, জাতীয় পার্টির মতো? ঈমান কাদের মতো? আল্লাহ অন্য আয়াতে বলতেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আল্লাহ আমাদেরকে আনতে বললেন কেন? বলে তাদের ঈমান আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, তারা ঈমানি পরীক্ষায় এমন সাকসেস হয়েছে। আল্লাহ জানায় দিয়েছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের পরীক্ষায় তারা সাকসেসফুল হয়েছে। তাদের পরীক্ষার সাকসেসফুল হওয়ার পরে তাদের ফলাফল আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি লাহুম মাগফিরাহ, তাদের জন্য অগ্রিম ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ ঈমানি পরীক্ষা নিছেন। কেমন ঈমানি পরীক্ষা? হযরত হারাম বিন মিলহান, হারাম বিন মিলহান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন। হারাম বিন মিলহানের গলার মধ্যে ছুরি ধরে, আরেক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় হারাম বিন মিলহানের পিঠের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে। এই আঘাত যখন পিঠের মধ্যে লাগে, পিঠ দিয়ে যখন রক্ত বের হয়ে যায়, হারাম বিন মিলহান শহীদ হওয়ার আগ মুহূর্তে ওই রক্ত নিজের চোখের সামনে নিয়া চিৎকার দিয়ে বইলা ওঠেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার সময় কখনো কেউ নিজেকে বিজয়ী বলে না, মানুষ মারা যাওয়ার সময় নিজেকে পরাজিত মনে করে। ওই কাফের যখন দেখলো আমি সাহাবীকে মারার পর নিজেকে বারবার বিজয়ী বলে, ওর মনের ভিতরে তখন প্রশ্ন আসে জীবনে কত মানুষকে মারলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না, ও মারা যাওয়ার সময় বারবার বিজয়ী কেন বলে? এই প্রশ্নের উত্তর আমার জানতে হবে। এক সাহাবীকে জিজ্ঞাসা করে, ভাই তোমাদের এক ভাইকে আমি হত্যা করলাম, ও মারা যাওয়ার সময় বিজয়ের শব্দ উচ্চারণ করে, কেউ তো মারা যাওয়ার সময় বিজয়ের শব্দ বলে না, মারা যাওয়ার সময় পরাজয়ের শব্দ বলে। ভাই আমি মরলাম মরলাম, ভাই আমি গেলাম গেলাম, ও ভাই আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, ও ভাই আমি শেষ আমি শেষ, আমি হেরে গেলাম হেরে গেলাম, এই জাতীয় শব্দ বলে। কিন্তু তোমার এক ভাইকে আমি হত্যা করলাম, ও মারা যাওয়ার সময় বারবার বলে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। ও ভাই আমাকে তুমি জয় পরাজয় শিখাইয়া দাও। ওই সাহাবী বলে চলো, এর উত্তর আমি দিব না,
তোমাকে নিয়ে যাই নবীজির কাছে নেওয়া হয়। নেওয়ার পরে বলে, ওগো মুহাম্মদ, আমাকে জয় পরাজয় শিখাইয়া দাও। এবার নবীজি বলেন, ও মিয়ারা, তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণ দিয়া। তোমরা মনে করো তোমরা মারা গেলে পরাজিত, বেঁচে গেলে বিজয়ী। তোমরা মনে করো যুদ্ধে হেরে গেলে পরাজিত, বেঁচে গেলে বিজয়ী। কিন্তু আমরা জয় পরাজয় মরণ দিয়া মিলাই না, আমরা জয় পরাজয় যুদ্ধ দিয়া মিলাই না, আমরা জয় পরাজয় মিলাই ঈমান দিয়া। আমরা যখন ঈমান নিয়া মাওলার সামনে দণ্ডায়মান হই, ঈমান হাতে নিয়া কবরের পথে রওনা দেই, তখনই আমরা মনে করি আমরা মুসলমানরা সত্যিকারের বিজয় অর্জন করলাম। আপনাদের সাউন্ড কমে গেছে, আমার কথা কি আপনারা বুঝেন নাই? তাহলে ঈমানি কণ্ঠ তো এই মরা মানুষের মতো হওয়ার কথা না। চিৎকার দিয়ে আকাশ পাতাল প্রকম্পিত করে আমি আমার মালিককে খুশি করব। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, তো নবীজি বলতেছেন আমরা জয় পরাজয় নির্ণয় করি ঈমান দিয়া। ওই ঈমান নিয়ে যখন আমরা কবরে যাব, তখনই আমরা মনে করি আমরা বিজয়ী। এই জন্য আমার মরণটা পরাজিত না। মুসলমানদের ঈমানি মরণ তুহফাতুল মুমিনিল মাউত, মুসলমানদের ঈমানি মরণ হলো হাদিয়া। আবার এই মরণটা যদি হয় শহীদি মরণ, তাহলে তো এটা ডাবল হাদিয়া। মেরে মোহতারাম ভাইও, কেমন ঈমান তাহলে চিন্তা করেন। মারা যাওয়ার সময় বলে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয়ী হয়ে গেলাম। এই একটা বাক্য ওই কাফের শুনছে, ওই বাক্য কাফের শুইনা নবীর থেকে ব্যাখ্যা শুনছে। ওই কাফের বলে, হযরত আমার আর বুঝতে বাকি নাই, আমারে তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায়া দেয়। এই ঈমানই এক বাক্য শুইনা মুসলমান হয়ে গেছে। আর আমাদের ঈমান জিহাদ 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 চাই, পুলিশের লাঠি দেখলে আর আমি নাই। আর তাদের ঈমান মারা যাওয়ার সময় বলে আমরা বিজয়ী, ফাঁসির কাস্টে ঝুলে বলে আমরা বিজয়ী, বন্দুকের সামনে থাকে বলে বিজয়ী, তরবারের সামনে দাঁড়ায় তো বলে আমি বিজয়ী। আর আমরা দূরে পুলিশের লাঠি, আমার ঈমান চলে গেছে। আমি কই আয় তোর জিহাদ পরে জিহাদ হবে, আগে জীবন বাঁচাই, জীবন বাঁচানো ফরজ, তখন আমরা ফতোয়া দিই। ঠিক না বেঠে? এই জন্য যদি দুনিয়া এবং আখিরাতে সম্মানী হইতে চাই, এক নাম্বার গুণ অর্জন করতে হবে, যেটা অর্জন করা ফরজ, সেটা হলো ঈমান। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো ঈমান দান করুক, বলি আমিন। তাহলে আমরা কি শিখলাম? সম্মানী হওয়ার জন্য কয় গুণ অর্জন করতে হবে? এক নাম্বার গুণ কি? দুই নাম্বার গুণ কি? ইলম। জোরে বলেন, দুই নাম্বার গুণ কি? ঈমান অর্জন করব। কাদের মতো ঈমান আনবো? জোরে বলেন। বাস, দুই নাম্বার গুণ হলো উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে। এই ইলমের কারণে আল্লাহ ব্যক্তিকে মর্যাদাবান বানায় দিবেন। ইলমের বরকতে আল্লাহ ব্যক্তিকে সম্মানী বানায় দিবেন। ইলমের বরকতে আল্লাহ ব্যক্তিকে কেমন সম্মানী বানাবে চলেন শুনে আসি আমরা। আল্লাহু আকবার। একটু ইতিহাস থেকে জেনে আসতে হয়, একেবারে দুনিয়ার শুরু লগ্নের ইতিহাস। ইলমের দামে, ইলমের বরকতে মানুষকে আল্লাহ কত দামি বানায়, একটু চলেন শুনে আসি। এই সাদা চোখে যা কিছু আপনি আমি দেখতেছি, এগুলা কিছুই ছিল না। সাত আসমান ছিল না, সাত জমিন ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তের পিপীলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সমস্ত মাখলুক তৈরি করলেন। কোটি কোটি মাখলুক তৈরি করলেন, হাজার কোটি মাখলুক আল্লাহ তৈরি করলেন। মানুষ ছাড়া আল্লাহ মানুষ বানানোর আগে কোটি কোটি মাখলুক আল্লাহ বানাইলেন। গর্তের পিপীলিকা বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, নদী বানাইলেন, নালা বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, জিন বানাইলেন, বনের বনের পশু প্রাণী বানাইলেন, ফেরেশতা বানাইলেন। কোটি কোটি মাখলুক আল্লাহ বানাইলেন। কয় কোটি মাখলুক বানাইছেন? কেউ কেউ বলেন 18,000 কোটি মাখলুক। এটা একটা ডাহা মিথ্যা কথা। 18,000 কোটি মাখলুক আল্লাহ বানান নাই, আরো হাজার হাজার কোটি, কত হাজার কোটি মাখলুক বানাইছেন একমাত্র ভালো জানেন কে? আল্লাহর নামটা কি একটু জবান দিয়ে বের হয় না? চিৎকার দিয়ে বলেন, কত হাজার কোটি মাখলুক বানাইছেন, ভালো জানেন কে?
আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার কোটি মাখলুক বানাইছেন, এখনো মানুষ বানান নাই, হাজার কোটি মাখলুক বানাইছেন। বলেন দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়া, চিৎকার দিয়া বলেন কয় উদ্দেশ্যকে সামনে নিয়া? দুইটা উদ্দেশ্য সামনে নিয়া। এক নাম্বার উদ্দেশ্য ইবাদত করবি আমি আল্লাহ, তসবিহ জপবি আমি আল্লাহ। দুই নাম্বার উদ্দেশ্য খেদমত করবি আমার বান্দা মানুষের। আপনাদেরকে বুঝলাম না, গোলাপগঞ্জের মানুষ তো এত মরা মরা হয় না, গোলাপগঞ্জের মানুষের আওয়াজ তো হয়। এই জমিন শাহজালাল ইয়ামানের জমিন, এই জায়গার মানুষের আওয়াজ এত আসতে হইলে মানায় না। নাকি আমি বেশি উপরে হয়ে গেছি দেখা, আপনারা বেশি নিচে চলে গেছেন দেখা আপনাদের সাথে আমার সম্পর্ক নাই এমন? এই স্টেজওয়ালারা, কমিটিরা সামনে থেকে স্টেজ আরো নিচা করবেন। শ্রোতা থেকে বক্তা বেশি দূরে থাকলে শ্রোতা মনে করে ভিডিওতে বয়ান দেখতেছি, মনে হয় আমি অনেক দূরে, ঠিক না? মনে হয় যে ভিডিওতে ওয়াজ দেখতেছি, হুজুরেও দূরে আমিও দূরে, হুজুরে সুবহানাল্লাহ কইতে বললে আমি কব না। এই জন্য সামনাসামনি বসলে মোহাব্বত বেশি হয়। এই জন্য উস্তাদ যদি বলে কিছু তখন ছাত্র চিৎকার দিয়া বলে, একটু বলেন না আল্লাহু আকবার। কারণ আছে, এগুলা বলানোর কারণ আছে। কি কারণ এটা সময় থাকলে শেষে বলবো। এলেমের মর্যাদা বুঝতে গেলে আগে এই কথাগুলা বুঝতে হবে। দেখেন কত মর্যাদা এলেমের। আগে বলেন আল্লাহ আমাদেরকে বানানোর আগে কোটি কোটি মাখলুক বানাইলেন কয় উদ্দেশ্য সামনে নিয়া? এক নাম্বার উদ্দেশ্য ইবাদত করবি আমি আল্লাহ। দুই নাম্বার উদ্দেশ্য খেদমত করবি আমার বান্দা মানুষের। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আসমান বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন বানাইছেন আল্লাহর তাসবিহ পড়ার জন্য, কোটি কোটি মাখলুক বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা বানাইছেন আমার আপনার খেদমতের জন্য। এই জন্যই তো কবি বলেন ইয়ে জমি মেরে লিয়ে হে আসমাঁ মেরে লিয়ে, ইয়ে জমি মেরে লিয়ে হে আসমাঁ মেরে লিয়ে, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए। एक मेरे दम से है इस बज़्म आलम का फरूक, वक्त खिदमत है इस सब कानो मका मेरे लिए। मेरी हस्ती में है मुज़बर हस्ती आलम का राज, है इस सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है इस सब ईजाद शूरे कुन फका मेरे लिए। क्यों न हो रोज़े अजल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अजल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए और मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। क्यों न हो रोज़े अजल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। कारो ज़बान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মাখলুক বানাইছেন আমার আপনার খিদমতের জন্য। ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার চন্দ্র সূর্য তোর সাথে নাফরমানি করবে না। সব আমি মাওলা তোর খেদমতের জন্য বানাইলাম, সব তোর গোলামির জন্য। এবার বল বান্দা, তোর 3.5 হাত বডিটা কার গোলামির জন্য? বলে তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহর গোলামিতে লাগাইয়া দে। क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। तो বলতেছিলাম আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন মোটমাট 2 উদ্দেশ্যকে সামনে নিয়া। 1 নম্বর উদ্দেশ্য তাসবিহ জপবি তোরা আমি আল্লাহর। 2 নম্বর উদ্দেশ্য খেদমত করবি আমার বান্দা মানুষের। বলেন
আপনাকে আমাকে বানানোর আগেই আল্লাহ আমার খেদমতের জন্য মাখলুক বানাইলেন, আমার খাদেমকে বানাইলেন। বলেন এটা আমার আপনার মর্যাদা বাড়াইলেন নাকি কমাইলেন? আমার জন্মের আগেই আল্লাহ আমার খাদেম তৈরি করলেন, এতে আমার মর্যাদা কমলো না বাড়লো? সমস্ত মাখলুকের চেয়ে বেশি হইল না কম হইল? এক নাম্বার মর্যাদা আল্লাহ আমাকে দিলেন। দেখেন, দুই নম্বর মর্যাদা আল্লাহ দিচ্ছেন। আল্লাহ আপনাকে আমাকে বানানোর আগে ফেরেশতাদেরকে ডাকলেন এক পরামর্শ সভায়। আল্লাহ বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি, তোমরা কি বলো? আল্লাহ পরামর্শ সভায় ফেরেশতাদের কাছে প্রস্তাব পেশ করলেন, এই ফেরেশতারা, তোমরা তো সব সময় আমার ইবাদত বন্দেগী করো, সব সময় আমার তাসবিহ জপো। আমি এমন একটা মাখলুক বানাইতে চাই যেই মাখলুক সব সময় আমার তাসবিহ জপবে না, সব সময় ইবাদত বন্দেগী করবে না, কখনো কখনো শয়তানের দুকায় পইড়া গুনাহ কইরা বসবে। আবারও আমি মাওলার কথা মনে পড়বে, মাওলার কথা মনে পড়তে দেরি হবে, আমি মাওলার কাছে মাফ চাইতে দেরি করবে না, মাফ চাইতে দেরি হবে। আমি মাওলা আমার রহমতের চাদর দিয়া ওই বান্দা আর বান্দিকে জড়াইয়ে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রস্তাব দিলেন। এখানে একটা বিষয় বুঝার, সেটা কি? আল্লাহ আসমান বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই, জমিন বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই, পাহাড় পর্বত বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই, নদী নালা বানাইছেন, পরামর্শ করেন নাই, চন্দ্র সূর্য বানাইছেন, আল্লাহ কোনো পরামর্শ করেন নাই, আর সে আজিম বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই, আর জান্নাত বানাইছেন, কোনো পরামর্শ করেন নাই। আপনাকে আমাকে বানাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে পরামর্শ কেন করলেন? বলে, ও বান্দা, তোরা আমার স্পেশাল বান্দা, সবার সাথে তোর কোনো মিল হবে না, সবাই এক সাইডে, তুই আরেক সাইডে। কাউকে বানানোর সময় পরামর্শ করি নাই, তোকে বানানোর সময় পরামর্শ করলাম কেন? আমার তো পরামর্শের কোনো দরকার নাই, পরামর্শ ছাড়াও আমি আল্লাহ যা করি এটাও ভালোর জন্য হয়, পরামর্শ করেও যা করব এটাও ভালোর জন্য হয়। আমি তো পরামর্শের মুখাপেক্ষী নয়, আমি তো পরামর্শের মুহতাজ নয়, তারপরেও স্পেশাল ভাবে তোর জন্য পরামর্শ কেন করলাম? ও বান্দারে, সমস্ত মাখলুকদের কাছে এটা বোঝানোর জন্য যে আমি এখন যেই বান্দা বানাতে যাচ্ছি সেই বান্দারা আমার স্পেশাল বান্দা, স্পেশাল মাখলুক। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার এক নম্বর মর্যাদা বানাইলেন কি দিয়া? আমার আগে আল্লাহ খাদেম আমার জন্য নিযুক্ত কইরা দুই নম্বর মর্যাদা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর সময় পরামর্শের মিটিং কইরা তিন নম্বর আল্লাহ আমার মর্যাদা বাড়াইতেছেন, তিন নম্বরে মর্যাদা দিচ্ছেন। ফেরেশতাদেরকে আল্লাহ যেই বাক্যটা বললেন, যেই শব্দটা বললেন আমাকে আপনাকে বানানোর সময়, আল্লাহ তো বলতে পারতেন আমি মানুষ বানাবো, আল্লাহ তো বলতে পারতেন আমি মাখলুক বানাবো, আল্লাহ তো বলতে পারতেন আমি বান্দা বানাবো, কিন্তু আল্লাহ এগুলা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শব্দ প্রয়োগ করছেন যেই শব্দ দাবি করে, যেই শব্দ প্রমাণ করে আমরাই আল্লাহ পাকের সবচেয়ে কাছের বান্দা, নিকটবর্তী বান্দা, মাহবুব বান্দা, প্রিয় বান্দা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে বানানোর জন্য ফেরেশতাদের কাছে যে প্রস্তাব দিলেন, এই প্রস্তাবের সময় একটা শব্দ আল্লাহ ব্যবহার করছেন যেই শব্দ প্রমাণ করে যে আমরা আল্লাহর সবচেয়ে কাছাকাছি মাখলুক। কালকে বাড়িতে যায় গোসল টুসুল কইরা সুবহানাল্লাহ কইেন, হ্যাঁ কোন দরকার নাই মিয়া, যদি আবার কবুল হয়ে যান বলার দরকার নাই, থাক আপনাদের অনেক কষ্ট হয়। মুহতারাম হাজিরিন, আমার বয়ান আপনারা বুঝতেছেন নি, কথা বুঝতেছেন আপনারা? তাহলে আপনাদের জবান আমি খুলতে পারতেছি না কেন বুঝলাম না। সিলেটে তো এই কষ্ট কখনো হয় না, সিলেটের মানুষ বলার আগেই তাকবীর দেওয়া শুরু করে, আর আপনারা বলতেছি তাও তাকবীর তো দূরে থাকে, একটু জবানটা খুলবে তাও হয় না। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আমার শেষ বলা, আল্লাহ যেন আমার মুখ দিয়ে আর না বের করে। আপনাদের কাছে বারবার জোরে বলেন, জোরে বলেন বলে আমি লজ্জায় পড়তেছি। আপনারা বললে বলেন, না বললে নাই, বয়ান বুঝলেই হবে।
মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ 3 নাম্বার সম্মান দিচ্ছেন। খেয়াল করেন, 3 নাম্বার সম্মান দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে একটা শব্দ প্রয়োগ করলেন আমাদের ব্যাপারে। সেটা হলো আল্লাহ আমাদেরকে বললেন, এই ফেরেশতারা আমি জমিনে খলিফা বানাবো। খলিফা মানে প্রতিনিধি। জোরে বলেন, প্রতিনিধি। মনে করেন এই জায়গায় কোনো মেহমান আসতে পারলেন না, এই মেহমানকে বলা হলো, হযরত আপনি আসতে না পারলে আপনি আপনার একজন প্রতিনিধি আমাদের জন্য পাঠিয়ে দেন। হয় কি হয় না এরকম? হযরতে তার প্রতিনিধিকে পাঠালো। বলেন তো হযরত যাকে প্রতিনিধি হিসেবে পাঠাবে সে কি হযরতের দূরের কেউ হবে না কাছের কেউ হবে? একেবারে নিকটের যে তাকে প্রতিনিধি হিসাবে পাঠাবে, একেবারে কাছের বন্ধু যে তার সাথে গাদ্দারি করবে না এমন একটা বিশ্বাস তার উপর আছে, তাকেই প্রতিনিধি হিসাবে পাঠাবে। ঠিক না বে ঠিক? মনে করেন চেয়ারম্যান সাহেবরে আপনারা কোনো সমাবেশে দাওয়াত দিলেন, চেয়ারম্যান আসতে পারলেন না, চেয়ারম্যানে তার কি পাঠায় বলেন? আমি আপনাদের সামনে আসছি মাননীয় উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে, চেয়ারম্যান মহোদয় অনেক ব্যস্ত, সে আপনাদের কাছে সময় দিতে পারলেন না বলে আফসোস করছেন এবং দুঃখ প্রকাশ করছেন। আপনারা দোয়া করবেন তার জন্য, তিনি যেভাবে ভাঙ্গা ভাঙ্গা ব্রিজ বানিয়ে দিচ্ছে, সামনে যেন এগুলা কিছুই না বানায়। যদিও এটা মুখ দিয়ে কয় না, বাস্তবতা এরকমই। ঠিক না ভাই? ঠিক। যাই হোক, ওই যে প্রতিনিধি আসে কি আসে না, চেয়ারম্যান সাহেব যদি এরকম এই যে আমি যেটা বললাম এই মার্কা প্রতিনিধি পাঠায়, চেয়ারম্যানের ইজ্জত থাকবে? এই যে যা বললাম আমি, এই মার্কা প্রতিনিধি পাঠাইলে ইজ্জত থাকবে? প্রতিনিধি আইসা কি করবে? এই যে সামনে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা আমাদের নেতার করা। ওই যে ব্রিজটা দেখতেছেন চন্দ্রপুরের, এটা আমাদের নেতার করা। ওই যে খালের নিচে যে কিনারে আরো কাজ টাজ করছে, এগুলো আমাদের নেতার করা। এই এলাকায় 10টা স্কুল বানানোর প্ল্যান করতেছে, এটা আমাদের নেতার করা। ওই যে ওখানে একটা স্টেডিয়াম বানানোর প্ল্যান হচ্ছে, এটা আমাদের নেতার করা। এরপরে আরো বহু কিছু। এমন একজন বিশ্বস্তকেই তো পাঠাবে, নাকি ওই যে আগে যেটা কইছে ওইরকম পাঠাবে? বিশ্বস্ত পাঠাবে না। তার মানে যিনি প্রতিনিধি হয় সে খুব কাছের হয়। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বইলা আল্লাহ বুঝাই দিলেন এই বান্দারা আমার সবচেয়ে কাছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সম্মান দিতে দিতে কয়টা দিয়ে দিলেন? 3টা। 4 নাম্বার সম্মান, ফেরেশতারা বলেন আল্লাহ ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও মৌলা করিম, আপনি কি জমিনে তাদেরকে বানাবেন যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, যারা জমিনের মধ্যে রক্তপাত করবে? ও মৌলা করিম, তাদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ আপনার ইবাদতের জন্য তো আমরাই আছি, আপনার তাসবিহ জপার জন্য তো আমরাই আছি, আপনার হামদ জ্ঞাপনের জন্য তো আমরাই আছি, আল্লাহ আপনার গুণকীর্তন বর্ণনার জন্য তো আমরাই আছি। ও মাওলা করিম রে, তাদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। ও মাওলা করিম, এই মানুষদেরকে বানায়েন না আল্লাহ, আমরাই আপনার জন্য যথেষ্ট। বলেন আপনারা ফেরেশতারা আমার পক্ষে বললেন না বিপক্ষে বললেন? খুব মনোযোগ। ফেরেশতারা আমার পক্ষে বললেন না বিপক্ষে বললেন? এটা মনে রাখবেন, ফেরেশতারা আমার বিরুদ্ধে বলছেন। এবার আল্লাহ আমার সম্মান আরো বাড়ায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা পরামর্শের সময় পরামর্শ প্রত্যেকেই দিতে পারে, কিন্তু রায় দেনে বলা হয় একজন। আমি আল্লাহ রায় দিচ্ছি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি এটা তোমরা জানো না। আমি আল্লাহ মানুষদেরকে বানাবোই বানাবো। সব ফেরেশতারা এক পক্ষে, আল্লাহ আমার পক্ষে। এই ব্যাপারে আল্লাহ এটা আমার পক্ষে কাজ করে, আমার পক্ষে রায় দিয়ে আল্লাহ আমার আরো এক ধাপ সম্মান বাড়াইয়া দিলে। বলেন একটা সম্মানও কি একটার চেয়ে আরেকটা কম না বেশি? আগের চেয়ে পরেরটা আরো বেশি, আগের চেয়ে পরেরটা আরো বেশি, আবার সামনে গেলে আরো বেশি। হযরত আপনারে বলল হুজুররা এলেমের মর্যাদা নিয়ে বয়ান করতে, আপনি কি নিয়ে আওয়াজ করতেছেন? শোনেন, সামনে যায়। এলেমের মর্যাদা বোঝানোর জন্যই এগুলা বলতেছি। পুরা বয়ান শুনলে বুঝবেন যে চিকেন বিরিয়ানি খাইছেন, আর অল্প বয়ান শুনলে মনে করবেন ডাইল খিচুড়ি খাইছেন।
এই জন্য পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সম্মান বাড়ায় দিলেন। 4 নম্বরে ফেরেশতারা এক পক্ষে, আল্লাহ আল্লাহ আমার পক্ষে। বলেন সম্মান পেয়ে গেলাম কয়টা? 4টা। 5 নম্বর সম্মান, ফেরেশতারা বলেন আল্লাহ এই আপনার আদরের মাখলুকদেরকে আপনি রাখবেন কোন জায়গা? তারা হলো দামি বান্দা, তাদেরকে দামি বান্দা আপনি ঘোষণা দিলেন। দামি মাখলুকদেরকে, দামি বান্দাদেরকে দামি জায়গায় রাখতে হয়, দামি স্থান নির্ধারণ করতে হয়। কুরআনুল কারীম দামি, এই জন্য আমরা নিচে ফেলায় রাখি না, কোরআনকে দামি জায়গায় উপরের দিকে রেখে দেই। আপনি আপনার মাখলুকদেরকে দামি বানাইতেছেন, এই দামি বান্দাদেরকে দামি জায়গায় রাখতে হবে। আল্লাহ আপনি আপনার দামি মাখলুকদেরকে দামি জায়গায় রাখবেন, ওই দামি জায়গাটা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আমার মাখলুকদেরকে, দামি মাখলুকদেরকে দামি জায়গায় রাখবো। আর দামি জায়গা কোনটা আপনারা আমাকে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমটা বর্তমানে যেই জায়গায় রাখছেন ওই জায়গাটা কম দামি না অনেক দামি? ওই জায়গার চেয়ে আর কোনো বেশি দামি জায়গা আসেনি? আল্লাহর আরশের জায়গার চেয়ে এর চেয়ে বেশি দামি জায়গা আর কি কোথাও পাওয়া যাবে কিনা? মেরে মুহতারাম ভাইও, তাহলে আরশের ওই জায়গা কত দামি। আপনাকে যদি বলা হয় আপনাকে আরশের ওই জায়গায় ছেড়ে দেওয়া হবে, আপনাকে আরশের ওই জায়গাটায় ছেড়ে দেওয়া হলো, এরপর আপনাকে গুনাহ করার যেই সমস্ত জিনিস আছে, গুনাহের সরঞ্জামাদি আছে, গুনাহের সরঞ্জামাদি যেমন নারী আছে, মোবাইল আছে, টিভি আছে, আরো অনেক কিছু আছে, মদ আছে, এই গুনাহের সরঞ্জামাদি আপনার সাথে দেওয়া হইল এবং আপনাকে আরশে আজিমের স্থানে ছেড়ে দেওয়া হইল। এরপরে বলা হইল তোমার যা ইচ্ছা তাই করো। বলেন তো আরশে আজিমের ওই জায়গায় যাওয়ার পরেও, আপনাকে ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার পরেও আপনি কি ওই জায়গায় বসে বসে কোনো গুনাহ করতে পারতেন? কেন? বলে এই জায়গা পবিত্র জায়গা, এই জায়গা আল্লাহ পাকের আরশে আজিম, এই জায়গায় বৈশা কোনো গুনাহ করা যাবে না। এই জায়গার একটা সম্মান আছে। ও মেরে মুহতারাম ভাইও, বলে আপনি ওই জায়গায় যাইয়া গুনাহ করতে পারেন না, কারণ ওই জায়গায় পবিত্র জায়গা। এবার শুনেন আল্লাহ আমাদেরকে কোন জায়গায় রাখলেন? বলে আল্লাহ পাকের আরশে আজিম আগে তো ওই জায়গায় ছিল না। আল্লাহ পাকের আরশে আজিম আগে কই ছিল? আল আরশু আলাল মা। আল্লাহ পাকের আরশে আজিম আগে পানির উপরে ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিম আগে কোথায় ছিল? জোরে বলেন। পানির উপরে। পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমকে রাইখা চিন্তা করলেন আমার দামি বান্দাদের জন্য দামি জায়গা নিযুক্ত করতে হবে, দামি স্থান ঠিক করতে হবে। তো দামি জায়গা কোনটা? বলে আমার আরশে আজিম থাকতে 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 এই জায়গাটা এখন দামি হয়ে গেছে, এই জায়গার থেকে আমার আরশকে সরাইয়া নিয়ে যাই, এই দামি জায়গাটা আমার আদরের মাখলুকদের জন্য ছেড়ে দেই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন আল্লাহ আরশে আজিমকে সরাইয়া নিয়ে গেলেন, জায়গার দাম কি কমে গেছে না আগের মতোই আছে? আগের মতোই আছে। কেন? মাকামে ইব্রাহিম কোথায়? বলেন মাকামে ইব্রাহিম কোথায়? মক্কার এরিয়ায় মাকামে ইব্রাহিমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আছে। ওই পায়ের ছাপের কারণে একটা পাথর দামি হয়ে গেছে। এবার আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর ধরে নাই, ওই ইব্রাহিম পা দিছিলেন ওই সময়ে পাথরের যেমন দাম হাজার হাজার বছর ধরে নাই, পাথরের দাম কি এখন কইমা গেছে না আগের মতোই রইছে? আগের মতোই রইছে। বলে আমি আল্লাহ আমার আরশকে সরাইয়া নিলাম, ওই জায়গার দাম সরাইয়া নিলাম, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর হয়ে গেল, কিন্তু এই জায়গার দাম কমে নাই। এই জায়গার দাম আমার আরশ থাকার কারণে আগের মতোই রয়ে গেছে। আর এই জায়গায় আমরা বসবাস করি, এই জায়গায় আমরা গুনাহ করি। ওই আরশে আজিমের জায়গায় বৈশা যদি যুবক তুমি গুনাহ না করতে পারো, এই জায়গায় বৈশা কেমনে গুনাহ করো? জবাব দাও। কেমনে গুনাহ করো বলো? এই জায়গার দাম কি কোনো অংশে কম? কেন? এই জায়গায় আগে কি ছিল বলেন? এই জায়গায় আগে কি ছিল বলেন? জোরে বলেন। পানির উপরে এখন আমরা, পানির উপরে জমিন, জমিনের উপরে আমরা। আগে জমিন ছিল না, পানির উপর ছিল আল্লাহর আরশ। তাহলে ওই আরশের সামনে যায় আপনি গুনাহ করতে পারেন না। মনে মনে খেয়াল করেন যে না ওখানে গুনাহ করা যাবে না, কিন্তু এখানে আরশ ছিল, এখানে কেমনে গুনাহ করেন? আল্লাহর আরশ সরাইছে ঠিক, তা আল্লাহর অস্তিত্ব তো আর সরায় নাই। আল্লাহ যে নিজের
চোখ দিয়ে, কুদরতি চোখ দিয়ে আমাদেরকে দেখেন। এখানে আরশ থাকতে যেভাবে দেখেছেন, উপরে নিয়ে যাওয়ার পরও ঠিক হুবহু সেইভাবেই দেখেন। তাহলে এখানে কেমনে গুনাহ করি? তাহলে বলেন, আল্লাহ আমার আপনার ইজ্জতের জন্য, আমার আপনার সম্মানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গা ছেড়ে দিলেন, তার আরশে আজিমকে ছেড়ে দিলেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমকে না, একটু অন্যরকম হইল, আরশে আজিমের স্থানটাকে ছেড়ে দিলেন, আরশে আজিমকে নিয়ে গেলেন অন্য জায়গায়। সুবহানাল্লাহ বলেন। কয়টা দাম পাইলাম, কয়টা সম্মান পাইলাম? চলেন সামনে। আমি আপনি কত দামি, আমার নিজের দাম আমি নিজে বুঝি না, এই জন্যই তো আমার এত দামি দেহকে জাহান্নামের দিকে ঠেলা দিচ্ছি। আমার নিজের দাম আগে বুঝতে হবে, তাহলেই না আমি আমার দেহকে জান্নাতের দিকে নিব। আজকে যুবকরা নিজের দাম নিজে জানে না, এজন্যই তো এত দামি দেহকে অবৈধ প্রেমের পিছনে দৌড়ায়, নারীর পিছনে দৌড়ায়, টাকার পিছনে দৌড়ায়, এত দামি দেহকে জাহান্নামের দিকে ঠেলা দেয়। আল্লাহ আজকের আলোচনার মাধ্যমে যেন আমরা নিজেদেরকে নিজেরা চিনতে পারি। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নাকি নিজেকে নিজে চিনে। আল্লাহ আমাদেরকে চিনবার তৌফিক দান করুক। আজান কয়টায়? 7:15। আচ্ছা, খুব মনোযোগ। আপনাদের কষ্ট হইতেছে? আলোচনা কিছুক্ষণ চলবে। মেরে মোহতারাম ভাইও, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা সম্মান দিয়ে দিলেন। 6 নম্বর সম্মান, আল্লাহ আপনি মানুষদেরকে কোন ধাতু দিয়ে বানাবেন? এক একটা বস্তু আপনি এক এক ধাতু দিয়ে বানাইছেন। আল্লাহ প্রথম আসমান বানাইছেন হলুদ জমরুদের পাথর দিয়া, দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন সাদা রূপা দিয়া, তৃতীয় আসমান আল্লাহ বানাইছেন লাল স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান আল্লাহ বানাইছেন আবারও সাদা রূপা দিয়া, পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন লাল ইয়াকুতের পাথর দিয়া, ষষ্ঠম আসমান আল্লাহ বানাইছেন সবুজ জমরুদের পাথর দিয়া, সপ্তম আসমান আল্লাহ কোন পাথর দিয়া বানান নাই, কোন স্বর্ণ রূপা দিয়া বানান নাই। সপ্তম আসমান আল্লাহ নূর দিয়া বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এক এক জিনিস এক এক ধাতু দিয়ে বানাইছেন। আপনার আদরের মাখলুকদেরকে আপনি কি দিয়ে বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আদরের মাখলুকদেরকে আমি আমার দামি বস্তু, দামি ধাতু, আমার প্রিয় ধাতু মাটি দিয়ে বানাবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষদেরকে মাটির সারাংশ দিয়ে বানাইলাম। এখন আপনাদের একটা প্রশ্ন হইতে পারে, স্বর্ণ কত দামি, আল্লাহ আমাদেরকে স্বর্ণ দিয়ে বানাইলেন না কেন? হীরা কত দামি, আল্লাহ আমাদেরকে দামি মাখলুক বানাইলেন, কিন্তু হীরা দিয়ে বানাইলেন না কেন? সাধারণ মাটি দিয়ে কেন বানাইলেন? হায় হায়, রূপা কত দামি, আল্লাহ আমাদেরকে রূপা দিয়ে বানাইলেন না, মাটি দিয়ে বানাইলেন কেন? তাহলে হযরত এখানে তো সম্মান বেশি বাড়ানো হইল না। আমরা দেখতেছি সম্মানিত বস্তু হীরা, সম্মানিত বস্তু স্বর্ণ, ওগুলা দিয়ে আল্লাহ বানাইলেন না। ওগুলা দিয়ে বানাইলে বুঝতাম আল্লাহ আমার ইজ্জত বাড়াইছেন, সম্মান বাড়াইছেন, কিন্তু হযরত আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন। এখানে ইজ্জত বাড়ানো কেমনে হইল? এমন একটা প্রশ্ন আসে কি আসে না? উত্তর হলো, সংক্ষিপ্তভাবে যদি বলি, মাটি আল্লাহ কেমনে বানাইলেন? আল্লাহ পাকের আরশে আজিম যখন আল্লাহ পানির থেকে দূরে নিয়ে গেলেন, ওই পানির জবান আছে না নাই? পানির জীবন আছে না নাই? পানি কার ইবাদত করে? দলিল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর ইবাদত করে, তাসবিহ জপে। এটা আমি বুঝি আর না বুঝি, সবার জবান আছে, এটা আল্লাহর কাছে ওরা ওদের ভাষায় ডাকে। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ যখন আরশে আজিমকে দূরে নিয়ে গেলেন, বলেন পানি কি হাসবে না কানবে? আপনাদেরকে বুখারীর একটা হাদিস শোনাই। নবীজি মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিচ্ছিলেন, অনেক লম্বা সময় পর্যন্ত মরা খেজুর গাছে হেলান দিয়া নবীজি খুতবা দিয়েছিলেন। এমন মুহূর্তে এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কাঠের মিম্বর বানাইয়া উপহার দিব। নবীজি অনুমতি দিলেন। একটা কাঠের মিম্বর আনা হইল মসজিদে নববীর ভিতরে। নবীজি কাঠের মিম্বর পাইয়া মরা খেজুর গাছ রাইখা কাঠের মিম্বরে দাঁড়াইয়া নবীজি খুতবা দেওয়া যখন আরম্ভ করে, বুখারী এবং মুসলিমের হাদিস, সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষী ছিল, ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে।
মরা খেজুর গাছ কান্দে। নবীজি খুতবা বন্ধ কইরা মরা খেজুর গাছের কাছে আইসা মরা খেজুর গাছকে জড়াইয়া ধরে চুমু খায় আর বলে, এ মরা খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, তুই আমারে একটু মোহাব্বত দেখাইলি, এই জন্য আমি তোরে একটা ঘোষণা দিয়ে দেই, শুইনা রাখ, শুইনা রাখ, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি নবী তোর ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ কইরা তোরে নিয়ে জান্নাতে ঢুকবো। আচ্ছা আপনারা আমাকে বলেন, মরা খেজুর গাছ কি নবীর কোনো আত্মীয়, নবীর কোনো উম্মত? আর আমরা কি লাগি? নবীর উম্মত, আবার নবীর রুহানি আত্মীয়। মেরে মোহতারাম ভাইও, ওই মরা খেজুর গাছ মাত্র কয়েক সেকেন্ড নবীর প্রতি মহাব্বত দেখানোর কারণে ও যদি নবীর সাথে জান্নাতে যেতে পারে, আমি আপনি কয়েক সেকেন্ড না, মরণ পর্যন্ত মহাব্বত দেখাই, আমি কেন নবীর সাথে জান্নাতে যেতে পারবো না? আমি নবীরে যা বলতে পারবো, রসুল এই যে দেখেন আপনারে মহাব্বত দেখাইয়া এই দাড়িটা রেখে দিছি, ও রসুল আপনি একটা মরা খেজুর গাছ অল্প সময়ে মহাব্বত দেখার কারণে তারে নিয়ে যদি জান্নাতে যেতে পারেন, আমি আপনার উম্মত দাড়ি রাখার কারণে আমার স্ত্রী আমাকে দেখতে পারতো না, দাড়ি রাখার কারণে এলাকার ছেলে মেয়েরা আমাকে চাচা চাচা বইলা চেতাইতো, দাদা বইলা চেতাইতো, নানা বইলা চেতাইতো, কিন্তু রসুল মরণের আগ পর্যন্ত আপনার মহাব্বতে কারো কোনো কথাকে পরোয়া করি নাই, এই আপনার মহাব্বতে দাঁড়িয়ে রাখছি। আপনি যদি অল্প মহাব্বত দেখানোর কারণে মরা খেজুর গাছকে জান্নাতে নিয়ে যেতে পারেন, আমি আপনাকে বেশি মহাব্বত দেখাইছি এবং আমি আপনার উম্মত, আমাকে রাইখা আপনি কেমনে জান্নাতে যাবেন? বলেন বলেন বলেন, ওই সময় নবীজি কি আপনাকে আমাকে ফালায়া রাইখা যাইতে পারবে? তাহলে ফাঁকে কোন কোন যুবকরা এই ওয়াদাটা দিতে রাজি, হযরত ওই নবীর সাথে আমি জান্নাতে যাব, ওই নবীরে আমি মোহাব্বত দেখাবো, আমি যদি নবীর একটু মোহাব্বত দেখাই, নবী আমার ফালায়া রাইখা জান্নাতে যাবে না। আর মোহাব্বতের প্রধান নমুনা হবে হাসরের ময়দানে এই দাড়ি, মোহাব্বতের প্রধান নমুনা। কারণ আমি নবীর মতো জুব্বা পড়লাম কিনা এটা হাসরের ময়দানে থাকবে না, নবীর মতো পাগড়ি পড়লাম কিনা এটা হাসরের ময়দানে দেখা যাবে না, নবীর মতো লুঙ্গি পড়লাম কিনা এটা হাসরের ময়দানে দেখা যাবে না। হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ, হাসরের ময়দানে দেখা যাবে নবীর মতো আপনি দাড়ি রাখলেন কিনা। এই জন্য প্রধান ইউনিফর্মে যদি হাইরা যান, নবী যদি আপনাকে একবার না কইরা দেয় যে তোর ভিতরে আমার উম্মতের কোনো আলামত নাই, যা চলে যা, তাহলে জাহান্নাম সারা। যুবক ভাই বিশ্বাস করেন, তোমার আমার আর কোনো গতি থাকবে না। এই জন্য কোন কোন যুবক রাজি আজকে হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় ওয়াদা দিবে, হযরত জীবন চলে যাবে তারপরে আমি আর দাড়ি কাটবো না, চেহারা যেমনই দেখা যাক আর দাড়ি কাটবো না, আল্লাহু আকবার বইলা তুই হাত আল্লাহকে দেখায় দেন। একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, কারা কারা ওয়াদা দিবেন দাঁড়ায় যান। বিল্লাহি তাকবীর। ওয়াদা কার সাথে দিলেন বলেন? ওয়াদা কার সাথে দিলেন বলেন? চিৎকার দিয়ে বলেন, ওয়াদা কার সাথে দিলেন? যদি দাড়ি কাটেন আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে। আল্লাহর কসম দাড়িতে খারাপ দেখা যায় না, এটা শয়তানের ধোঁকা। দাড়িটাই সুন্দর দেখা যায়, আপনি তাকায় দেখেন দাড়িওয়ালা যারা আশেপাশে বসা কাউরে খারাপ দেখা যাইতেছে? দাড়িওয়ালা ব্যক্তি যত বুড়া হয় তত সুন্দর হয়। বসেন আলহামদুলিল্লাহ বলতে বলতে, আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন। আমি মনে করি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল কামিয়াব, বলেন আলহামদুলিল্লাহ। আগামী বছর যদি আসি, এই যে যারা দাড়ির ওয়াদা দিছে, দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবেন কারা কারা? হাত ওঠান। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, বলি আমিন। বলতেছিলাম ওই মরা খেজুর গাছ, নবীজি কয়েক হাত দূরে গেছে, খেজুর গাছ হাসছে না কাঁদছে? আর আল্লাহ ওই আরশে আজিমকে পানি থেকে কয়েক হাত দূরে নিছে না কোটি 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 মাইল দূরে নিছে? এবার কর, পানি কি হাসবে না কাঁদবে? কান্দে। আল্লাহ বলেন এই পানি কান্দিস না, আমি আল্লাহ তোরে সান্ত্বনা দিচ্ছি, তোর কান্নার দরকার নাই। আমি আল্লাহ আমার আরশকে দূরে নিয়ে গেলাম, তো কি হইছে? আমার আরশে আজিম থেকে নূরের তাজাল্লি ফেলতেছি, এই নূরের তাজাল্লিকে দেখা আমি আল্লাহকে দেখার তৃপ্তি মিটাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লি ফেললেন। কোন বরাবর নূরের তাজাল্লি ফেললেন? ওই জায়গার নামটা কেউ বলতে পারবেন কিনা দেখি তো, বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, জোরে বলেন।
মক্কা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে মক্কা বরাবর কাবা বরাবর নূরের তাজাল্লি ফেললেন। ওই নূরের তাজাল্লি বরাবর আমরা এখন নামাজ পড়ি। ও মেরে মুহতারাম ভাইও, এবার ওই কাবা বরাবর নূরের তাজাল্লিকে দেখতে দূর দূরান্ত থেকে পানি আসে। পানি আইসা নূরের তাজাল্লিকে চুমু দেয়। এই চুমু আল্লাহর কাছে এত ভালো লাগছে যে এই চুমুর স্মৃতি আল্লাহ পরবর্তীতে উম্মতের মাধ্যমে ধইরা রাখছেন। কেমনে ধইরা রাখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য জায়গায় যাবেন চুমুর কোনো মাসআলা নাই, মদিনায় যাবেন চুমুর কোনো মাসআলা নাই, কোরআন পড়বেন চুমুর কোনো মাসআলা নাই, জিকির করবেন চুমুর কোনো মাসআলা নাই, নামাজ পড়বেন চুমুর কোনো মাসআলা নাই, আল্লাহ ওয়ালার দরবারে যাবেন চুমুর কোনো মাসআলা নাই। কিন্তু মক্কায় যাবেন চুমুর একটা মাসআলা আছে। সেই চুমুটা আমরা কোন জায়গায় দেই? ওই যে কালো পাথরের মধ্যে আমরা চুমু দেই। ওই চুমুটা কেন? বলে আল্লাহর নূরের তাজাল্লিকে দূর দূরান্ত থেকে পানি আইসা চুম্বন করে। ওই চুমুটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আল্লাহ স্মৃতি হিসাবে আমাদের থেকে এই চুমুটা সুন্নত ধরে রাখছে। ওই চুমুর রীতি আল্লাহ ধরে রাখছে। ও মেরে মুহতারাম ভাইও, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিগুলা যখন দূর দূরান্ত থেকে এসে চুমু দেয়, পানির সাথে একটা জিনিস আসে, সেটার নাম হলো বুদবুদি বা ফেনা। চিনেননি? পানির উপরে পড়ে এটা বুদবুদি বা ফেনা। পানি তো নিচ দিয়ে চলে যায়, কিন্তু ফেনাগুলা জমতে আরম্ভ করে। জমতে 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 বিশাল এক এরিয়া নিয়ে এই ফেনাগুলা যখন জমে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিদেরকে আদেশ দেয়, এ পানিরা চতুর্দিক থেকে এই ফেনাগুলাকে এক তালে এক যোগে একসাথে একটা চাপ দিবি। এক সাইডে জোরে চাপ দিবি, আরেক সাইডে আস্তে দিবি। এমন যেন না হয় সব সাইডে যেন একত্রে চাপ হয়, একত্রে চতুর্দিকে চাপ দিবি। কারণ এক সাইডে জোরে দিলে, এক সাইডে আস্তে হলে ফেনাগুলা ডিমের মতো হয়ে যাবে। এক সাইডে জোরে চাপ লাগবে, আরেক দিকে আস্তে চাপ লাগলে ফেনাটা তেরা বেঁকা হয়ে যাবে। এই জন্য ফেনাগুলা ডিমের মতো যেন না হয়, বলের মতো যেন গোল হয়। চতুর্দিকে এক সাইডে এমন ভাবে চাপ দেয়, ওই নরম নরম ফেনাগুলা আল্লাহর আদেশে চাপ পাওয়ার পরে গোলাকার জমাট বস্তুতে পরিণত হয়ে যায়। ওই গোলাকার জমাট বস্তুর নামই হলো, জোরে বলেন, পৃথিবী। জোরে বলেন, পৃথিবী। আরো জোরে বলেন। গোলাকার জমাট বস্তু, এটার নাম পৃথিবী। এখন দেখে পৃথিবী খালি নাচে। আল্লাহ নাচা বন্ধ করলেন পাহাড় দিয়া। ও মেরে মুহতারাম ভাইও, ওই পৃথিবীর উপরের চামড়াকে বলা হয় আদিম। আল্লাহ আদেশ দিলেন ওই আদিমকে নিয়ে আসা হোক। ওই আদিমকে নিয়ে আল্লাহ আব্বাজান আদমকে বানাইলেন। এখন আপনার প্রশ্ন, হযরত আল্লাহ আমাদেরকে রূপা দিয়া বানাইলেন না, মাটি দিয়া বানাইলেন কেন? হীরা দিয়া বানাইলেন না, মাটি দিয়া বানাইলেন কেন? স্বর্ণ দিয়া বানাইলেন না, মাটি দিয়া বানাইলেন কেন? উত্তর হলো, স্বর্ণ আল্লাহর নূরের তাজাল্লিকে চুমু খাওয়ার পরে তৈরি হয় নাই। হীরা আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। রূপা আল্লাহর নূরের তাজাল্লির সাথে ঘষা খাওয়ার পরে তৈরি হয় নাই। কিন্তু মাটি আল্লাহর নূরের তাজাল্লির সাথে পানি ঘষা খাওয়ার পরে তৈরি হয়েছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন, স্বর্ণের দাম বেশি না মাটির দাম বেশি? এখন বলেন, হীরার দাম বেশি না মাটির দাম বেশি? বলে এই মাটি আল্লাহর কাছে এই জন্যই প্রিয়, এই মাটি দিয়া আল্লাহ আপনাকে আমাকে বানানোর সিদ্ধান্ত নিয়া আমার সম্মান আরো এক ধাপ বাড়াইয়া দিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মান পাইতে পাইতে কয়টা সম্মান পেয়ে গেলাম? কয়টা হয়েছে? 6টা। 7 নাম্বার সম্মান। আল্লাহ ফেরেশতারা বললেন, আল্লাহ মানুষদেরকে বানাইবেন কি বইলা? আপনি তো যা ইচ্ছা তাই বানান, কোন বইলা? আপনি কি মানুষদেরকে কোন দিয়া বানাবেন কিনা? আসমান বানাইলেন কোন দিয়া, জমিন বানাইলেন কোন দিয়া? ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা